এরপরে এমডি আকরাম হোসেন লিখেছেন, শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর 4 মাসের বেশি দূরে থাকা যায় না, এটা কতটুকু সত্যি? যারা প্রবাসে বছরের পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি? 4 মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত, 4 মাসের বেশি দূরে থাকা উচিত নয়। যারা প্রবাসে আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী একজন অন্যজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তারা দীর্ঘমেয়াদে কয়েক বছরও একজন অন্যজন থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো অসুবিধা হবে না। তবে ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসাবে অবশ্যই মনে করে না, কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত, সফরে পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। অতএব সেই চেষ্টা একজন ঈমানদারের কিন্তু থাকতে হবে। মোহাম্মদ রেদওয়ান আপনি লিখেছেন, নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে, গার্লফ্রেন্ডের অন্তর্বাসের ফিতা দিয়ে বয়ফ্রেন্ডকে ব্রেসলেট বানিয়ে দেয়, ব্রেসলেট পরিয়ে দেওয়ার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে। এখন গর্হিত ট্রেন্ড থেকে তরুণ তরুণদের রক্ষা করার উপায় কি? দেখুন, আমরা এমন একটা অসভ্য এবং এরকম একটা বর্বর সমাজ গড়ে তুলছি যেটাতে একসময় বসবাস করা আমাদের জন্য দুরূহ হয়ে যাবে, যেটার উৎকট দুর্গন্ধ ইতোমধ্যে বের হতে প্রকাশ হতে শুরু করেছে। মানুষ যখন আল্লাহর প্রতি ঈমান না থাকে, কেউ যখন লাগামহীন হয়ে যান, তখন তার দ্বারা সব কিছু সম্ভব। বিশেষ করে যখন আল্লাহর কাছে যদি কেউ নিজেকে সমর্পণ না করেন, আত্মসমর্পণ না করেন, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তি দ্বারা সব কিছুই সম্ভব এবং তার নিজের প্রবৃত্তি তাড়িত হয়ে এমন কোনো অন্যায় নেই, এমন কোনো পাপাচার নেই, এমন কোনো অপরাধ নেই যেটা তার দ্বারায় করা সম্ভব নয়। তো এই ধরনের যে কালচারগুলো আমরা দেখতে পাচ্ছি মুসলিম প্রধান এই দেশেও, সেটা সন্দেহাতীতভাবে আমাদের দ্বীনি অধঃপতনের একটা উৎকৃষ্ট দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। তরুণদেরকে এই হারাম থেকে যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে সেক্ষেত্রে একটা নির্লজ্জ সমাজ আমরা পাবো, নির্লজ্জ একটা প্রজন্ম আমরা পাবো এবং ভয়াবহ একটা আপনার অস্থিরতা আমরা সমাজের মধ্যে দেখতে পাবো। আজ পৃথিবীর যে সমস্ত দেশগুলো অবাধ যৌনাচারের প্রবক্তা ছিল, সে সমস্ত দেশগুলোতে মানুষের জন্মের হার, ফ্যামিলি ব্যবস্থাপনা ভেঙে ভয়াবহ একটা পর্যায়ে তারা দাঁড়িয়েছে। তারা বহু চেষ্টা করে কিন্তু কোনোভাবেই মানুষের জন্মের হার তারা কিন্তু যথাস্থানে ফিরিয়ে আনতে পারছে না। অতএব সেই জায়গা থেকে আমরা যথাসম্ভব দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং আমাদের তরুণদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করার জন্য চেষ্টা করতে হবে, তাদেরকে আল্লাহর ভয় দিতে হবে, দাওয়াতের কাজ ব্যাপকভাবে চালাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কাইফ সাইফ আইডি থেকে আপনি লিখেছেন, কিস্তিতে জিনিসপত্র ক্রয় বিক্রয় করা কি জায়েজ আছে? কিস্তিতে জিনিসপত্র বেচা কেনা করা এটা জায়েজ আছে, এবং কিস্তিতে বেচা কেনা করলে সাধারণ বেচা কেনার চাইতে দাম কম বা বেশি হলে সেটাও কিন্তু নাজায়েজ কিংবা হারাম নয়। সোমায়া সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন, গরমে পুরো শরীর ঘেমে যায়, ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা? হয়ে যাবে, কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত, অথবা ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত, যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয়, ফেরেশতারা থাকেন তাদের কষ্ট না হয়, যথাসম্ভব সেই চেষ্টা করা উচিত। এরপরে আরজানা শিরিন ইসলাম আপনি লিখেছেন, আমি একা, অন্যের সন্তানকে দত্তক নেওয়া কতটুকু জায়েজ হবে প্লিজ বলবেন? আপনার সন্তান নেই, সন্তানহীন, আপনি অন্যের সন্তানকে দত্তক নিচ্ছেন, জায়েজ আছে, কিন্তু আপনার নিয়ত যদি হয় অসহায় মানুষের সহায়তা করা, সেক্ষেত্রে শুধুমাত্র উদ্দেশ্য হবে যে আপনি একজন অসহায় পরিবারকে সহায়তা করলেন, আপনি একটা অসহায় পরিবারকে তার সন্তানকে লালন পালন করে দিলেন, শুধুমাত্র এই উদ্দেশ্য যদি থাকে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, এর কারণে আপনি আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবেন, এর কারণে আপনি আল্লাহর কাছে আজর পাবেন। কিন্তু কারোর সন্তানকে এনে নিজের সন্তান হিসাবে পরিচয় দেওয়া সেটা গর্হিত কাজ, সেটা করা যাবে না। এরপরে নুসরাত জাহান আপনি লিখেছেন, আমরা জানি হিল্লা বিয়ে হারাম, যদি কেউ হিল্লা বিয়ে করেই ফেলে তাহলে কি আগের স্বামীর জন্য হালাল হবে? আগের স্বামীর জন্য হালাল হয়ে যাবে ঠিক, কিন্তু কাজটা জঘন্য এবং গুনাহের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এসটি আমান আপনি লিখেছেন, অন্যের টিউবওয়েলের পানি না বলে খাওয়া যাবে? অন্যের টিউবওয়েলের পানি তাকে না বলে আপনি পান করতে পারেন সচরাচর, কারণ টিউবওয়েলের পানি পান করলে কেউ সচরাচর বাধা দেয় না, এবং এটাতে টিউবওয়েলের মালিক যে তার কোনো ক্ষতিও উল্লেখযোগ্যভাবে কোনো ক্ষতিও হয় না আসলে। তো সেজন্য এই টিউবওয়েলের পানি পান করাতে অসুবিধা নেই। তবে হ্যাঁ, কেউ যদি তার টিউবওয়েলের পানি পান করতে কোনো প্রকার বিধিনিষেধ তার থাকে, এমনভাবে তিনি এটাকে সংরক্ষণ করেন যে যেন কেউ নিতে না পারে, তারপরও যদি আপনি নেন সেটা গুনাহ হবে। সচরাচর টিউবওয়েলের পানি নিলে কেউ বাধা দেয় না। হ্যাঁ, এরকম হয় যে অনেকের প্রাইভেসি নষ্ট হয়, তার বাসার ভিতরে অন্য লোকরা এসে অনবরত পানি নিলে, সেক্ষেত্রে তিনি যদি বাধা দেন বা কোনোভাবে তার অসম্মতি প্রকাশ পায়, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু জায়েজ হবে না।
এরপর নিপা হক আপনি লিখেছেন, আমি দেশের বাইরে থাকি, এখানে আমার কোরবানি মাংসের গরিবের অংশটা আমরা আমাদের দোকানের কর্মচারীদের দিয়ে থাকি, কিন্তু তারা কেউই মুসলিম নয়। এখানে মুসলিম তেমন নেই বললেই চলে, তাহলে অমুসলিমদের মাংস দেওয়া কি জায়েজ আছে? কোরবানির গোশত আপনি অমুসলিমদেরকে দিতে পারেন, দিলে গুনাহ হবে, বাট এরকম না। তাহমিদ আলম চৌধুরী আপনি লিখেছেন, বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে, যা হাঁটার সময় কাপড়ে লাগে, এমন অবস্থা নামাজ পড়লে নামাজ হবে কিনা? ময়লা পানিতে যদি নাপাক, একটা হলো ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি, সেটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে নাপাক হবে না। তবে পরিচ্ছন্ন পোশাকে নামাজ পড়া ভালো, সেটা ভিন্ন কথা, বাট নাপাক হবে না, এই অবস্থা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এমডি একে নীরব আপনি লিখেছেন, আমার কিছু ঋণ আছে, তা ঈদের পর দিয়ে দিব, তাহলে আমার কোরবানি কবুল হবে কিনা? হবে। যদি আপনার ঈদের পরে কোরবানির আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে, আপনি করবেন, সে প্ল্যানও থাকে, তাহলে সেক্ষেত্রে এখন আপনি কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি গোলাম রব্বানি লিখেছেন, 7 ভাগে কোরবানি করা যাবে কিনা? কোরবানি একটা গরুতে সর্বোচ্চ 7 জন ব্যক্তি অংশগ্রহণ করতে পারেন। কেউ ভগ্নাংশ রাখতে পারবেন না, অর্থাৎ ভাঙতি অংশ রাখতে পারবেন না, পরিপূর্ণ অংশ নেবেন। কেউ 1 ভাগ কিংবা কেউ 2 ভাগ, এভাবে নিয়ে 7 ভাগ পর্যন্ত একটা গরুতে, অর্থাৎ 7 জনের তরফ থেকে একটা গরুতে কোরবানি দেওয়া যেতে পারে। আর এটাই সারা বিশ্বের প্রায় সকল ওলামা ইকরামের মত। বিচ্ছিন্ন 1-2টি মত, এক দুজন আলেমরা ভিন্ন মত পোষণ করেছেন, যেটা গ্রহণযোগ্য নয়। মোহাম্মদ শোয়েব আহমেদ আপনি লিখেছেন, বিবাহের জন্য ইস্তেখারা করার বিধান কিভাবে করতে হবে বিস্তারিত জানাবেন। বিবাহের জন্য ইস্তেখারা অন্য সাধারণ ইস্তেখারার মতোই, ভিন্ন কোনো পদ্ধতি নয়, বরং একই রকম পদ্ধতি। ইস্তেখারার নিয়ম হলো, একজন সাহাবী বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেখারা শেখাতেন যেভাবে, কোরআনের একটা সূরা শেখাতেন। আর ইস্তেখারার নিয়ম কিভাবে শেখাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার পদ্ধতি হলো যে ওযু করে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, সুন্দর করে উত্তম রূপে ধীরে সুস্থে 2 রাকাত সালাত আদায় করে এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন। ইস্তেখারার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর, এই হাযাল আমর যখন বলবেন, আপনি তখন কোন বিষয়ে ইস্তেখারা করছেন সেটা আপনি মাথায় আনবেন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর, এখানেও আপনি স্মরণ করবেন ওই বিষয়টা যে বিষয়ের জন্য ইস্তেখারা করছেন। ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফনি আনহু ওয়াসরিফ আন্নি ওয়াকদুর লিল খায়রি হাইথু কান সুম্মা আতনি বি। এই দোয়াটা আপনি দেখেও পড়তে পারেন এবং এটার অর্থ বুঝে পড়বেন। এর দোয়ার মধ্যে বলা আছে মূলত, আল্লাহ আমি আপনার কাছে কল্যাণ কামনা করি, আমি যে কাজটি করতে যাচ্ছি যদি কল্যাণ করা আপনি সহজ করে দিন, আর যদি অকল্যাণ করা আপনি এটাকে আমাদের থেকে দূরে সরাই দিন এবং আমাকে সেটা থেকে দূরে সরাই দিন। এই দোয়া আপনি করবেন এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল, এটা আপনি করতে থাকবেন। এরপর ইস্তেখারার ফলাফল আপনি স্বপ্নে দেখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনার যেই কাজটা সহজ হবে সেটা আপনি করবেন, যেদিকে আপনার মন আগাবে সেটা আপনি করবেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইনশাআল্লাহ সেখানে খায়র থাকবে। এর জন্য ফারজানা নওরিন অপর্ণা আপনি লিখেছেন, অজুতে কয়বার মাথা মাসা করতে হয়? 3 বার নাকি 1 বার? 1 বার মাথা মাসা করতে হয়, পুরো মাথা 1 বার মাসা করলেই হবে, 3 বার নয়। হাত মুখ এগুলো পাও 3 বার করে ধুইতে হবে, কিন্তু মাথা মাসাটা 1 বার করলেই চলবে। নিরো এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, হজে ইফরাদ এবং হজে কেরান করার প্রক্রিয়াগুলো একটু ব্যাখ্যা করলে উপকৃত হতাম। হজে ইফরাদ হলো আপনি এহরাম পরে শুধু হজ করবার জন্য যাবেন এবং ওই এহরামই আপনি সোজা মিনায় যাবেন, মিনা থেকে আরাফাত থেকে মুজদালিফা হয়ে মিনা হয়ে হজের ফরজ কাজগুলো করে শেষ করবেন, অর্থাৎ আগে ওমরা করবেন না, শুধু হজ করবেন। এটা হলো হজে ইফরাদ। আর হজে কেরান হলো আপনি প্রথমে ওমরা করবেন, ওমরা করে ওই অবস্থায় এহরামরত থাকবেন, ওমরা করে শেষ করে আপনি চুল চাচবেন না এবং আপনি এহরাম খুলবেন না এবং ওই অবস্থায় 8 তারিখে আবার হজও করবেন। তাহলে হজ এবং ওমরা একসঙ্গে করা টানা, সেটা হলো হজে কেরান। কানিজ ফাতেমা শারমিন লিখেছেন, আমি আমার 2 সন্তান সহ নেদারল্যান্ডে বসবাস করি। কিছুদিন আগে আমার ডিভোর্স হয়েছে। ডিভোর্স হওয়ার পর থেকে আমি বাংলাদেশে যাইনি। সম্প্রতি আমি আমার মাকে দেখার জন্য বাংলাদেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কেটেছি, কিন্তু আমি জানতে পেরেছি যে মুসলিম মহিলা মাহরাম ছাড়া সফর করতে পারবে না। এখন আমার সফরের ক্ষেত্রে ইসলামের বিধান কি? আপনি এই অবস্থা যদি সফর করেন সেক্ষেত্রে আপনার গুনাহ হবে, আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার আপনার করা উচিত এই অবস্থা সফর করলে। আর এটা ঠিক যে মুসলিম নারী অবশ্যই তার সফরে কোনো একজন পুরুষ মাহরাম রাখবেন। আমাদের যে সমস্ত বোনরা পশ্চিমা দুনিয়াতে বিভিন্ন দেশে দূর দূরান্তে বসবাস করেন, তাদের জন্য এই সমস্যাটা বেশ প্রকট। তারা মানে যে কোনোভাবে মাহরামের সাথে সফরের ব্যাপারে তাদের সর্বাত্মক চেষ্টা থাকতে হবে। একান্ত নিরুপায় না হলে এ ধরনের সফর করা তাদের জন্য আসলে জায়েজ নাই। মাকে দেখতে যাওয়া বা অন্য কোনো অজুহাত, এটা নিরুপায় বলার কোনো সুযোগ এটাকে নাই কিন্তু। জাইনুদ্দিন মোহাম্মদ জায়েদ আপনি লিখেছেন, আমি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে গুনাহে লিপ্ত হয়েছি।
আমি জানি এই গুনাহের কাজটি হারাম, কিন্তু তবুও এই গুনাহ পরিত্যাগ করতে পারছিলাম না। এখন আমি খালেজ দিলে তওবা করতে চাচ্ছি, আমার তওবা কি কবুল হবে? জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আপনি গুনাহে লিপ্ত হয়েছেন এবং এই গুনাহের কাজটা আপনি হারাম জেনেও করেছেন, পরিত্যাগ করতে পারছেন না। তো এখন যদি আপনি তওবা করেন এবং পরিপূর্ণভাবে তওবায়ে নাসুহা অর্থাৎ খাঁটি তওবা করেন এবং আপনি চেষ্টা করেন সম্পূর্ণরূপে বের হয়ে আসার, আশা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন। আল্লাহর প্রতি আপনি সুধারণ অবশ্যই পোষণ করতে পারেন। আল্লাহ আপনার তওবা কবুল করুন, আমরা সেই দোয়া করি। আর যত অপরাধী হোক না কেন, মানুষ যখন পরিপূর্ণভাবে তওবা করে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং সত্যিই তিনি ছেড়ে দিয়ে চলে আসেন, নিজেকে ভৎসনা করেন, অনুতপ্ত হন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো কিন্তু মাফ করেন বিধায় সেভাবে তওবা করলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন। আপনি নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। শয়তান আপনাকে হয়তো নিরাশ করতে চাইবে, সেটা যেন না পারে আপনাকে সেই চেষ্টা করতে হবে। ছিলাম জোবায়ের হোসেন, আপনার প্রশ্নটি হলো, আপনি লিখেছেন বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া জায়েজ আছে কিনা জানতে চাই। বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ যথাসম্ভব আপনি নেবেন না, কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন? নিশ্চয়ই গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন, তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে। আর সম্পূর্ণরূপে সালাত ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামায়ে কেরামের মতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায়। সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতেই উচিত নয়, জায়েজ নয়। বরং একজন দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন, এবং যৌথ কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা, মুত্তাকি কিনা, গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য, এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে। সালমা হক, আপনি লিখেছেন এসএসসি সমাপনকারীদের জন্য আপনার আয়োজিত প্রতিযোগিতাটিতে কি এখনও অংশগ্রহণ করার সুযোগ আছে? প্রতিযোগিতা অংশগ্রহণ করতে কি করতে হবে? দেখুন, এসএসসি সমাপনকারী শিক্ষার্থীদের জন্য আমরা যে ইসলামী জ্ঞানের যে প্রতিযোগিতার আয়োজন করেছি, মৌলিক ইসলামী জ্ঞানের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ এখনও আছে এবং এটার জন্য কোনো প্রকার নিবন্ধন করার প্রয়োজন নেই। শুধুমাত্র সিলেবাসটা ডাউনলোড করে আপনি পড়তে থাকুন এবং 23 তারিখে যখন পরীক্ষা হবে আপনি পরিপূর্ণ পরীক্ষা অংশগ্রহণ করুন। বাস এটি হলো প্রক্রিয়া। এমনকি যারা এসএসসি পরীক্ষা এবছর দেননি, বরং অনেক আগে দিয়েছেন বা আপনি আদৌ দেননি, তো তারাও যদি চান এই সিলেবাস থেকে উপকৃত হওয়ার, তো সে সুযোগ আছে। আপনি ডাউনলোড করে সিলেবাসটা পড়তে শুরু করুন এবং পরীক্ষায় আপনি অংশগ্রহণও করতে পারেন। সেক্ষেত্রে অংশগ্রহণ করে আপনি সাবমিট করবেন না, শুধুমাত্র পরীক্ষা ওইটা প্রিন্ট করে নিয়ে নিজেকে নিজে পরখ করার জন্য পরীক্ষা করলেন, সাবমিট করবেন না। কারণ আমরা এসএসসি পরীক্ষার্থীদেরকেই শুধুমাত্র পরীক্ষার আওতায় আনবো এবং তাদের পরীক্ষা আমরা গ্রহণ করব, এছাড়া বাকিদের পরীক্ষা আমরা গ্রহণ করব না, যাতে করে সমতা বজায় রাখা যায়। সত্যি বলতে, আমার যদি সামর্থ্য থাকতো, সাধ্য থাকতো, তাহলে এদেশের সকল অভিভাবকদের, সকল মুসলিম অভিভাবকদেরকে আমি অনুরোধ করে হলেও এই এসএসসি সমাপনকারী শিক্ষার্থীদের জন্য মৌলিক ইসলামী জ্ঞানের পাঠ ও প্রতিযোগিতার এই আয়োজনে আমি সামিল করবার জন্য উদাত্ত আহ্বান রাখতাম। কারণ আমার বিশ্বাস, এই আয়োজনের সাথে যদি আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং এর সাথে সম্পৃক্ত হয়, এই সিলেবাসটা যদি কমপ্লিট করে এবং যে প্রশ্নগুলো আমরা প্রণয়ন করেছি সেগুলোর মুখোমুখি তিনি যদি হন এবং উত্তর দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ একজন মুসলিম হিসাবে ফরজ ইলম তার অর্জন হয়েছে, সেই কথাটা জোরালোভাবে আমরা বলতে পারবো। আমি সেজন্য উদাত্ত আহ্বান রাখতে চাই এসএসসি সমাপনকারী শিক্ষার্থী বন্ধুদের প্রতি এবং অভিভাবকদের প্রতি, যেন এই প্রোগ্রামটি কোনোভাবে তাদের মিস না হয়, বিশেষ করে এসএসসি শিক্ষার্থীদের যেন মিস না হয়। অভিভাবকরা সেজন্য জন্য চেষ্টা করবেন, অন্যরাও যথাসম্ভব অনুরোধ করবেন আপনাদের সন্তানদেরকে এবং আপনার জানাশোনা থাকা এসএসসি পরীক্ষা সমাপনকারীদেরকে এটার সাথে ইনভলভ করার জন্য। এই সিলেবাস প্রণয়নে আমাদের অনেক পরিশ্রম হয়েছে, এটার প্রশ্ন প্রণয়নে অনেক পরিশ্রম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসমাপ্ত করার তৌফিক দান করুন এই আয়োজনকে। সুমেলা সোবহান মুহাসিনী এআরডি থেকে আপনি লিখেছেন, কোনো অমুসলিম যদি কাউকে টাকা উপহার দেয়, সে টাকা দিয়ে পশু কিনে কোরবানি দিলে জায়েজ হবে কিনা? কোনো মুসলিম যদি কাউকে টাকা উপহার দেন, তার উপহারের টাকা যদি হালাল হয়, অর্থাৎ কোনো হারাম টাকা না দেয়, আপনি জানেন যে সেটা হালাল টাকা, তাহলে সেক্ষেত্রে সেই টাকা দিয়ে আপনি পশু কোরবানি কিনে কোরবানি করতে পারেন। আরেকজন টাকা দিলে সেটা নিয়ে কোরবানি করা যাবে না, বাট এরকম না। এমনকি আপনাকে কেউ একটা পশু এমনি কিনে দিল, দেওয়ার পর আপনি সেটা কোরবানি দিলেন, সেটাও জায়েজ হবে। যিনি দিয়েছেন তার নিজের কোরবানি নিয়ত করে দেন নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এমনিতে টাকা দিয়েছেন, আপনার যা খুশি তা করতে পারেন, সেখান থেকে আপনি কোরবানি করেছেন। অথবা আপনাকে একটা পশু দিয়েছেন, পশুটা আপনি চাইলে বিক্রিও করে দিতে পারেন, চাইলে অন্য কিছু করতে পারেন, আপনি এটিতে কোরবানি করেছেন, তাও আপনার কোরবানি বিশুদ্ধ হবে। মোহাম্মদ ইমাম হোসেন, আপনি লিখেছেন, ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে? ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে, অর্থাৎ তিনি কোরবানি করার ফলে যাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার
আপনার সমস্যা তৈরি না হয়। অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন, সে সময় এখনও আছে, তিনি দিবেন, এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন, অথবা ঋণ করে কোরবানি করেছেন, এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে, সেই হিসাবে তিনি ঋণ করেছেন, তো এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তাওহিদা রহমান যদি আপনি লিখেছেন, ইসলামে নারীদের চুলে কাটিং দেওয়ার বিধান কি, যেমন সামনের কিছু চুল ছোট করা বা পেছনের কোনো কাট দেওয়া। মেয়েরা চুল ছোট করতে পারেন প্রয়োজন মাফিক, এবং সেটা উম্মাহাতুল মুমিনিনদের থেকে প্রমাণিত নানাভাবে। কিন্তু মেয়েদের চুল ছোট করতে গিয়ে যদি পুরুষদের মতো করে ফেলা হয় এবং এমনভাবে চুল ছোট করা হয় যে চুল ছোট করার ফলে আপনার অমুসলিম নারীদের, ফাসেক নারীদের সাথে সাদৃশ্য হয়ে যায়, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। এছাড়া এমনিতে সাধারণভাবে চুল ছোট করলে সেটি জায়েজ আছে। সালমা রশিদ আপনি লিখেছেন, পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে ওযু গোসল সম্পন্ন হবে কিনা। পানিতে যদি দুর্গন্ধ থাকে, এটা নিয়ে আমরা একটু আগে উত্তর দিয়েছি, যদি নাপাকি দুর্গন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে ওযু গোসল বিশুদ্ধ হতে পারে। আহমদ আজিজ আপনার প্রশ্নটি আংশিক এসেছে, পরিপূর্ণ প্রশ্নটি আসেনি, আপনি আবারও চেষ্টা করুন।